তরিকত তাসাউফ কি? তো হুজুর গৌসুল আজম যদি বলে দেয়, হুজুর গৌসুল আজমের উপর তার কোনো কথা থাকতে পারে না। না, কথা থাকবে। আপনারা কোনো হুজুর গৌসুল আজমের উপর কথা বলবেন নি? কোনো বলবেন? তো হুজুর গৌসুল আজমকে যখন জিজ্ঞেস করা হয়েছে, হুজুর গৌসুল আজম বলছেন তরিকত তাসাউফ হচ্ছে হাই হাই আসুফি আল খালেস। কি বলেছে? আসুফি আল, আসল সুফি। এটা পড়ার পরে আমার মাথার মধ্যে ক্লিক করেছে, হুজুর আসল সুফি কেন বললেন? তার মানে কি তখন নকল সুফিও ছিল? নাইলে আসল কেন বলবেন? আপনারা বুঝতে পেরেছেন? হুজুর গৌসুল আজম বলার সময় বলছে, এটা ওনার কিতাব আল ফাতহুর রাব্বানী, এটা হুজুর গৌসুল আজমের ওয়াজ তকরিরের কিতাব, ওয়াজ তকরিরের নসিহত এবং ওসিয়তের কিতাব। এই কিতাবের মধ্যে উনি বলছেন আসুফি আল খালেস, আসল সুফি সেই ব্যক্তি। এটা পড়ার পর আমি চিন্তা করেছি, আসল সুফি কেন? উনি তো বলবেন সুফি এই জিনিসকে বলে, বা সুফি ওই ব্যক্তিকে বলে, কিন্তু উনি বলছেন আসল সুফি সেই ব্যক্তি। তার মানে এই জায়গার মধ্যে নকল আছে। আমি এবার নকলের সন্ধানে বের হলাম। তো হুজুর দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, ওনার কিতাব কাশফুল মাহজুব, এলমে হাদিসের মধ্যে আপনারা শুনেন নাই সিহাসিত্তা আছে না? হাদিসের বড় বড় কিতাব আছে না? এখন আমি যদি যা মন চাই বলতে পারবো আমার নবী বলেছেন বলে বলতে পারবো? পারবো না। তফসিরের কিতাব আছে না? অনেক তফসিরের কিতাব। আপনি কি আয়াতের তফসির নিজের পকেট থেকে করতে পারবেন? যা মন চাই পারবেন না। অনুরূপভাবে ফিকা ফতোয়ার কিতাব আছে না? আপনি কি নিজের ইচ্ছা মতো বলতে পারবেন? পারবেন না। অন্যান্য বিষয়ের যেমন কিতাব আছে, অনুরূপভাবে তরিকত তাসাউফেরও কিতাব আছে। সেই ধরনের কিতাব একটা বড় কিতাব হচ্ছে ইমাম দাতা গঞ্জে বখশ আলী হুজবেরি, ওনার কিতাব কাশফুল মাহজুব। উনি ওই কিতাবের মধ্যে বলছেন ওলি তিন ধরনের। কয় ধরনের? তিন। এক ধরনের কে বলে মানে সুফি, আসুফি। এটা কি ধরনের? এটা হচ্ছে উনি দুনিয়াতে আসার সময় অলি হয়ে এসেছেন, এখানে এসে হন নাই। খামির বানানোর সময় আল্লাহ বেলায়েত দিয়েছেন। আরেক ধরনের কে বলে মুতাসাউফিফ, মানে উনি এসে ইবাদত রিয়াজত করে ওলি হয়েছেন। আরেক ধরনের কে বলে মুস্তাউসিফ, এরা সুফিও না মুতাসাউফিফও না, এরা হচ্ছে নিরেট ভণ্ড, মানে ওলি হওয়া সুফি হওয়া দাবি করে কিন্তু আসলে নয়। এরা হচ্ছে সুফিয়ায়ে কেরামের দস্তরখান আছে না, বাটটা দেন না, দস্তরখানের মধ্যে মাছি এসে যেরকম ডিস্টার্ব করে, সুফিয়ায়ে কেরামের দস্তরখানের মধ্যে বন্ডরা সেই ধরনের মাছির মতো ডিস্টার্ব করতে আসে। বুঝতে পেরেছেন আপনারা? তো হুজুর গৌসুল আজম বলছেন সত্যিকার সুফি সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের দিল থেকে নিজের দিলকে সাফ করে। কি করে? সাফ করে। কি থেকে সাফ করবেন? আমি আপনাদেরকে বলেছিলাম না, আমাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ডিভাইস দান করেছেন। একটাকে বলে নফস, একটাকে বলে রূহ, একটাকে বলে কালব। নফস এটা নিরেট একটা ময়লা আবর্জনা, বুঝতে পেরেছেন? এটা পরিষ্কার করতে হয়। এটা পরিষ্কার না করলে নফস পরিষ্কার হয় না। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মানুষকে শুধু শুধু গুঁতা মারা। গুঁতাটা কেন মারে? হিংসার দিকে, অহংকারের দিকে, অশ্লীলতার দিকে, অভদ্রতার দিকে, যত কাজ আল্লাহ এবং রসুল অপছন্দ করেন এমন প্রত্যেক কাজের দিকে এই নফস মানুষকে ধাক্কা মারে, মানুষকে। সে কারণে বলেছে ওয়া ইন্নান নাফসা লা আম্মারাতুম বিসু, এটা মানুষকে শুধু শুধু হলে একটা পুশ করে। বুঝতে পেরেছেন? নফস যখন শক্তিশালী হয়ে যায়, ভিতরের নফস যখন শক্তিশালী হয়ে যায়, আপনার ভিতরে আর দুইটা ডিভাইস আছে, রু এবং কল্প, এগুলো অনেক ভদ্র, অনেক ভদ্র। আর এই হচ্ছে নিরেট অভদ্র। তো এই অভদ্র যখন ভিতরে একেবারে চাপ লাগিয়ে বসে যায়, ভদ্রটা কি হয়ে যায়? অসহায় হয়ে যায়।
দুর্বল হয়ে যায়, আর এখানে কথা বলে না। বুঝছেন না? আমাদের এখানেও যেমন শিক্ষিত মানুষ সরে গেছে না অনেক জায়গা থেকে, রাজনীতি থেকে শুরু করে অনেক জায়গা থেকে। কেন? কারণ আমি অভদ্র মানুষের সাথে আপনি কথা বলতে যাবেন না। অভদ্র মানুষের সাথে কখনো আপনারা বাক বিতণ্ড বার্গেনিং করতে যাবেন না। অভদ্র মানুষের জন্য সবচেয়ে উত্তম অস্ত্র হচ্ছে ইগনোর করা। কি করা? ইগনোর করা। কেন? কারণ অভদ্রের সাথে যদি কথা বলতে চান, আপনি তার লেভেলে নেমে তার সাথে কথা বলতে হবে। তার লেভেলে নেমে তার সাথে, আপনি তার সাথে কথা বলার আগে সিদ্ধান্ত নেন আপনি তার লেভেলে নামতে পারবেন কিনা। বুঝছেন না? আমাদের এখানে আপনাদের আশেপাশে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে আমাদের নাম নিয়ে অনেক ধরনের গালা গালি কথাবার্তা বলে নাই। তো একজন আমাকে জিজ্ঞেস করেছে, আপনি কেন কিছু করেন না? মাইকের আওয়াজ যদি শুনতেও পারে। দেখেন, আমি জবাব দেওয়ার মতো সব ধরনের সক্ষমতা আমার আছে। টাকা পয়সার দিক থেকে, তার ক্ষেত্রে বলছি, তার ক্ষেত্রে টাকা পয়সার দিক থেকে আমি তার থেকে অনেক উপরে, পরিবারের দিক থেকে তার থেকে অনেক, আমি সব ধরনের প্রতিবাদ করার যোগ্যতা রাখি, একেবারে দুনিয়াবি হাইসিয়তে হোক অন্যান্য হাইসিয়তে হোক। কিন্তু সমস্যা হয়ে গেছে, তার সাথে কথা বলতে গেলে আমি তার পর্যায়ে নামতে হবে। এটা আমার পক্ষে সম্ভব না। কারণ একজনের পরিবার কেরোসিন তেলের ব্যবসা করে, বুঝতে পেরেছেন? মানে কেরোসিন তেল বিক্রেতা, আর আরেকজনের বাবা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা। ব্যাপার স্যাপার আছে না, শিক্ষার একটা ব্যাপার। আপনি যদি এগুলা বাতও দেন, ভদ্র অভদ্র, কারণ ব্যবসা সব ব্যবসা মাথার উপর, হালাল কাম তো, কিন্তু ভদ্রতার অভদ্রতা একটা ব্যাপার আছে না। বুঝতে পেরেছেন? এই যে মানে আমাকে দেখতে এখন বুজুর্গ মনে হচ্ছে না, এগুলা কাপড়ে চুপড়ে। আসল বুজুর্গি হচ্ছে আপনার ভিতরে। তো আপনার ভিতরে যদি নফস বসে যায়, কলব এবং রূহ দুর্বল হয়ে যাবে। তো নফস বসে গেছে সেটা কেমনে বুঝবেন? এই মানুষের জবান দিয়ে যখন কথা বের হবে, তার শব্দ চয়নে বুঝতে পারবেন নিরেট অভদ্র, সে নফসের খাঁচায় আবদ্ধ, নফসের খাঁচায় আবদ্ধ। তার অশ্লীলতা, তার বোধ শক্তিহীনতা, তার আচার আচরণ আপনাকে বলে দেবে। সেই জন্য বলে না, ব্যবহারে বংশের পরিচয়। সুতরাং আপনি ব্যবহার করার আগে, ফেস টু ফেস হওয়ার আগে আপনি সিদ্ধান্ত নেন। এখন আপনি বলবেন, অনেকেই বলছেন, হুজুর কেস হইলেও একটা করে দেন। কেস করা 2 সেকেন্ডের কাজ। লোক তো আছে, 2 সেকেন্ড। লাভটা কার বলেন তো? বদনামটা কার হবে? আমার না আপনার? বদনাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের, আহলে সুন্নাত ওয়াল জামাতের। আমি ইচ্ছে করলে যে কোনো জায়গায় দাঁড়িয়ে, কারণ আমার নাম নেওয়ার ক্ষমতা আপনার আছে। আপনি পাবলিক প্লেসে আমার ছবি, আমার নাম নেওয়ার কোনো অধিকার আপনার আছে? নাই। আমি যদি এখন পার্সোনাল দরাদরিতে যদি যান, কি হবে জানেন? গৃহযুদ্ধ লেগে যাবে। আপনি আমার রাস্তায় গেলে আমি ধরবো, আমি আপনার রাস্তায় গেলে আপনি ধরবেন। এগুলাকে বলা হয় শেষরামি। কি বলে? শব্দটা বলেন আপনারা, শেষরামি। যারা করে তাদেরকে কি বলবেন? নিরেট শেষরা। বুঝতে পেরেছেন? কাপড় চুপড় আছে, মাদ্রাসায় পড়েছে, কেউ পড়ে ফেলেছে, কিন্তু ব্যবহার এটা কাপড়ে চুপড়ে আসে না। এই কথা হুজুর গৌসুল, আমি এত দূর থেকে আপনাদেরকে ঘুরিয়ে এনেছি হুজুর গৌসুল আজমের কথাটা বোঝানোর জন্য। উনি বলছেন, সত্যিকার সুফি সেই ব্যক্তি যেই ব্যক্তির ভিতর সাফ করেছে। তো ভিতর সাফ করলে কিভাবে করব? ভিতর সাফ করার জন্য তো সাফ কোথায়? নফস। নফসকে ঘষা মাজা করতে হয়। হুজুর ঘষা মাজা কি দিয়ে করব? এটা তো আর এখানে তো কোনো দেওয়াল নাই যে জালি দিয়ে ঘষা মাজা করে পরিষ্কার করব। এই ঘষা মাজার জন্য জালি দিয়ে পারবা না, এটাকে আগে খাপ করে ধরতে হবে। হুজুর কি দিয়ে ধরবো? রোজা দিয়ে। কি দিয়ে? রোজা। রোজা। কারণ এটা সিরিং মাছের মতো, এদিকে ধরবেন এদিকে বের হবে।
এটার ছাই হচ্ছে রোজা। যতক্ষণ রোজা রেখে অভুক্ত না থাকবেন দুর্বল হয় না। যখন এই দুর্বল হয়ে যাবে গাপ করে ধরতে পারবেন। ধরার পরে কি করবেন? এবার নামাজের জালি দিয়ে মুছেন, সিজদার জালি দিয়ে মুছেন, তিলাওয়াতে কোরআনের জালি লাগান, জিকিরের জালি লাগান, আল্লাহর কোন আলেমে রব্বানির সুহবতে বসে ওই সিনা থেকে নূর আহরণ করে ওইটার জালি দিয়ে মাজেন। আপনি যখন মাজতে থাকবেন এরপরে আর কি কি দিয়ে মাজবো? হুজুর গৌসুল আজম বলছে সিদ্ক দিয়ে। কি দিয়ে? সিদ্ক। সিদ্কি অতিরিক্ত সততা, সত্যবাদিতা থাকা, যে ব্যক্তির ভিতর বাহির এক হয়। কি দিয়ে মাপবো? সবর দিয়ে। কি দিয়ে? শুকর দিয়ে। কি দিয়ে? জুহুদ দিয়ে। কি দিয়ে? ভদ্রতা দিয়ে। কি দিয়ে? আখলাক দিয়ে। কি দিয়ে? ইবাদত দিয়ে। কি দিয়ে? রাতের সিজদা দিয়ে। এখন আপনি যখন রোজার মাধ্যমে এটাকে নরম করেছেন, ইবাদত রিয়াজত দিয়ে ঘষা মাজা করেছেন, হাই খোদা মাওলাই করিম সেই সিনার ভিতরে নূর ডালতে শুরু করেছেন। যখন সিনার মধ্যে নূর আসে, হায় হায় হায়, যখন সিনার মধ্যে নূর আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে আয়াত পড়েছি, মাশাআল্লাহ, তাকবীর দেন বেটা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, মাশাআল্লাহ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের অন্যতম প্রধান বক্তা, মাহফিলের রহমান দরবারে গায়ে শরীফের সাহেব বিশ্বদের দানশীল। তো কলব একটু নেড়ে চেড়ে বসে স্মার্ট হয়ে যায় না, শক্তিশালী হয়ে যায়। যখন শক্তিশালী হয় তখন সেই কলবের বর্তনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ নূর আসে। এই নূরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেছেন, যে আয়াত দিয়ে আমি শুরু করেছিলাম, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু, তোমরা মৃত ছিলে আমি তোমাদেরকে জীবিত করেছি। মাওলা মৃত কেমনে থাকে? না না না, তুমি বুঝো নাই। তুমি যেই মৃত মনে করছো সেই মৃতের কথা আমি বলছি না, আমি কলবের মৃত্যুর কথা বলছি। তোমার কলব ইতোপূর্বে মৃত ছিল, সেই মুর্দা কলবকে ফাআহইয়াইনাহু আমি জিন্দা করেছি। এরপরে কি করেছি? এরপরে ওয়ায়াজ আল্লাহু নূরা, আমি সেটার ভিতরে নূর দিয়েছি, সেটার ভিতরে নূর দিয়েছি। ইয়ামশি বিহি ফিন নাস, নূর দিয়েছে। সেই নূর উনি শুধু নেন নাই, নূর বিতরণও করেন। কেন? ইয়ামশি বিহি ফিন নাস, উনি এই নূর নিয়ে চলাফেরা করেন। নূর নিয়ে, এটা তো একটা আয়াত। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ কি বলছে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহ রাসূল নারাজ হন এমন প্রত্যেক কাজ থেকে নিজেদেরকে বিরত রাখো। ওয়া আমিনু বিরাসূলে, এরপরে রসুলের উপর ঈমান আনো। মাওলা একবার তো ঈমান এনেছি যার কারণে মুমিন বলছেন, আবার রসুলের উপর ঈমান, এটা কেন? প্রথম ঈমান শুধু মুখের, প্রথম ঈমান শুধু মুখের, দ্বিতীয় ঈমান অন্তরে। প্রথম ঈমানে নূর আসে নাই, প্রথম ঈমানটা শুধু মেনে নিয়েছো। দ্বিতীয় ঈমানের মধ্যে কি আছে? কালটা, মুখের কথা হালে পরিণত হয়েছে। দ্বিতীয় ঈমানের মধ্যে তোমার নফস দুর্বল হয়ে তোমার কলবের বর্তন তৈরি হয়েছে আমার নূরকে রিসিভ করার জন্য। যখন ওয়ামিনু বিরাসূলিহি বলে ইউতিকুম কিফলাইনে মির রাহমাতিহি, আমি সেই কলবের বর্তনে কি দান করি? রহমতকে ডাবল করে দেই। ওয়ায়াজআল লাকুম নূরান তামশুনা বিহি, এবং তাদেরকে নূর দান করি যেই নূর নিয়ে তারা চলাফেরা করে। ওয়াগফির লাকুম, ক্ষমা করে দেই। আল্লাহু গফুরুর রহিম। আমি মাঝে মধ্যে চিন্তা করতাম, এই যে আউলিয়ায়ে কেরাম পাহাড়ে পর্বতে অন্ধকারে, তখন তার টর্চ লাইট নিয়ে যান নাই, তো কিসের আলোতে চলতেন? তো আমি আয়াতগুলা পাওয়ার পর বুঝতে পেরেছি আসলে টর্চ লাইটের আলো না, আউলিয়ায়ে কেরামের সিনাতেও নূর, চতুর্পার্শ্বে নূর। তো নূরের কারণে আলোকিত থাকে, এই নূর একটা লেয়ার তৈরি করে,
সে লেয়ারের কারণে হিংস্র কোনো প্রাণী তাদের দিকে আসতে পারে না, ভয় করে, কারণ নূরে খুদাবন্দি, মারেফতে খুদাবন্দি। এই বিশেষ নূর আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার সিনার মধ্যে দান করেন, কলবের মধ্যে জিন্দেগি আসে, কলবের মধ্যে জিন্দেগি আসে। এটা আমাদের জন্য কতটুকুন দরকার দেখেন। জিন্দেগি এক এক ধরনের, এক একজনের এক এক ধরনের হবে। দিন, আমরা বলি না দিন, তো দিন 6টাও তো দিন, 7টাও দিন, সকালের 5টাও দিন, 6টাও দিন, 7টাও দিন, 10টাও দিন, 12টাও দিন। 5টার আলো আর 10টার আলো কি এক হয়? এক হয় না। 5টার আলো এক ধরনের, 10টার আলো আরেক ধরনের। প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী আলোটাকে গ্রহণ করে, আলোটাকে গ্রহণ করে, যার যার সিজদা, যার যার তাকওয়া পরহেজগারি অনুযায়ী। আমি শুধুমাত্র হুজুর গৌসুল আজমের ওই কথা বলি, এটা বলে শেষ করব। আর সুফি আল খালেস, আসল সুফি কে? হুজুর গৌসুল আজম বলছেন, যেই ব্যক্তি নিজের নফসকে ঘষা মাজা করে ভিতরের বর্তন থেকে নফসের যেই শক্তিশালী বিষয় সেটাকে কমিয়ে এনে আল্লাহ এবং রেজাই ইলাহি ছাড়া বাকি দুনিয়ার লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, মানুষ ঠকানো, ঘৃণা, এগুলাকে বের করে দিয়ে ভিতরের জমিনটাকে তৈরি করেছে। কেন? কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি এবং নূরকে ভিতরে ধারণ করার জন্য এটা পরিষ্কার করতে হবে না? পরিষ্কার না করলে কি 3 মাসে ধান ঘরে আসে? ও ভাই 2 টাকার আমের সারা 2 বছর লাগে আম ঘরে আসতে, কিন্তু ধান 3 মাসে ঘরে চলে আসে। কখনো চিন্তা করে দেখেছেন? কেন? কারণ কায়নাত এই ধানের উপর মানুষের জীবন জীবিকা। সেই কারণে যেটা বেশি প্রয়োজন সেটা তাড়াতাড়ি ঘরে চলে আসে। যেহেতু তাড়াতাড়ি আসে, প্রয়োজনও বেশি, সেটার পিছনে কষ্টও বেশি। অনেক কষ্ট করতে হয় এটাকে তৈরি করার জন্য। কি করেন আপনারা? পানি দেন, আগাছা পরিষ্কার করেন, ফেলে রাখেন জমিনের উর্বরতা বাড়ানোর জন্য। এটাও সেম জমি, এটার উর্বরতা লাগে। ধান লাগাইলেন, ধান উঠলো না, তার মানে জমিন পরিষ্কার হয় নাই। এটা জমিন কোন জায়গায়, এটা জমিনের গন্ডা কত, 1 কোটি না 2 কোটি, এটার সাথে উর্বরতার কোনো সম্পর্ক আছে? নাই। ওইটা দুনিয়াদারি। ধানমন্ডির জায়গা, ধানমন্ডির জায়গা হলেই যে ধান বেশি হবে, আর আমাদের এই এলাকার গ্রামের জায়গা হলে ধান কম হবে, এটা বলতে পারবেন না। ধান কম হওয়া বেশি হওয়া এটা উর্বরতার উপর ডিপেন্ড করে। কোন জায়গায় ধানের জমি, এটার উপর ডিপেন্ড করে না। বুঝতে পেরেছেন আপনারা? 3 মাসের মধ্যে ঘর চলে আসে কেন? আপনি পরিষ্কার করেন বিদায়। আমরা নিজেরা চিন্তা করে দেখি। মনে রাখবেন, ধর্ম, দিন, সালাত, জাকাত, হজ, যাবতীয় ইবাদত, এগুলো সব কিছু আমার আদত পরিবর্তনের জন্য। আমার আদতের মধ্যে যদি পরিবর্তন না আসে, আদত কি? ম্যানার্স, এটিকেটস, এগুলার মধ্যে যদি পরিবর্তন না আসে, তাহলে মনে রাখবেন আমরা শেষ বিকালে দুঃখে পড়ে যাব। আমার নবী সেই কারণে সাহাবায়ে কেরামের তাসকিয়া করেছেন। তাসকিয়া করে কি হয়েছে? 3 দিন আগের লোক যখন সাহাবিয়ে রসুল হয়েছে, সব কিছুর প্যাটার্নের মধ্যে পরিবর্তন চলে আসে। ধৈর্যশীলতা, নিরহংকারী হওয়া, সহনশীল হওয়া, ভদ্র হওয়া, নম্র হওয়া সাহাবায়ে কেরামের চারিত্রিক অলংকার ছিল। আমাদের এই অলংকার যদি আমরা অর্জন করতে না পারি, তো এটা নিছক দুনিয়াদারি হবে। আমরা কবরের হাসরে আমাদের জীবনের সৌন্দর্য আমরা আশা করতে পারবো না। সেই কারণে হুজুর গৌসুল আজম বলছেন ভিতরটাকে পরিষ্কার করতে হবে। এরপরে উনি বলছেন, ওয়াহাজা শাইউন লা ইয়াজিউ বিতাগয়িরিল খিরাত। এই যে আমি পরিবর্তনের কথা বলছি, তো এটা কাপড় চুপড় দিয়ে পরিবর্তন হয় না। এটা হুজুর গৌসুল আজম বলছেন, কাপড়ে চুপড়ে হয় না। ওয়া তাসফিরুল উজুহ, আপনি অতিরিক্ত ইবাদত দেখাইতে গিয়ে, আমাদের এখানে হয় না, আমরা একটু ইবাদত রিয়াজত করে কপাল কালো করে ফেলি, মানুষকে দেখায় একটু গুম গুম ভাব, কি সকালে উঠতে হয়েছে, রাতে উঠতে হয়েছে, তো একটু দেখাই না। হুজুর গৌসুল আজম বলছে এগুলার মাধ্যমে ওই পরিবর্তন আসে না। এরপরে বলছে ওয়াজামউল আকতাফ, একটু কুজো কুজো হয়ে হেঁটে মানুষকে একটু আহলুল্লাহ আহলুল্লাহ ভাব দেখানো, এই ভাবের মধ্যেও ভিতরের পরিবর্তন হয় না। এরপরে কি? এরপরে হচ্ছে ওয়াকালকালা আল লিসান বিহিকায়াতিস সালিহিন। এখন আমি যেটা করছি আর কি, আল্লাহর ওলিদের, বড় বড় ওলিদের হালতের কথা বলে বক বক করা, আমি এখন যেটা করছি বক বক করার মধ্যেও এটার পরিবর্তন হয় না।
এরপরে আরেকটা কথা দারুণ বলেছে, ওয়া তাহরিক আল আসাবে বিতাসবিহ ওয়াত তাহলিল, তসবিহ পেঁচিয়ে হাতের মধ্যে, এটা জপার মাধ্যমেও ভিতর পরিবর্তন হয় না। তো হুজুর এটা কেমনে আসে? তো ইন্নামা ইয়াজিউ বিসিদক ফি তালাবিল হক, এটা আসে আপনার ভিতরের পবিত্রতা, একনিষ্ঠতা, সততা, সত্যবাদিতা, জাহের বাতেন এক হওয়া, একেবারে নিরঙ্কুশ একনিষ্ঠ চিত্তে আল্লাহর সন্তুষ্টি কামনা করার মাধ্যমে, এবং কামনা করা না, শুধু কামনা করার পরে মুজাহাদা চালিয়ে যাওয়া। মুজাহাদার সময়কালে আল্লাহ রব্বুল আলামিন যেটা ফরজ করেছেন সেটা পালন করা, যেটা হারাম করেছেন সেটা থেকে বেঁচে থাকা, অতঃপর আল্লাহ যেটা নফল করেছেন সেটার একেবারে কোমর বেঁধে নফলের পিছনে লেগে থাকা। এই তাবৎ কাজের মাধ্যমে ওই ভিতরের কালো পর্দাটা সাদা হয়। এটাকে তরিকত এবং তাসাউফ বলে। এর বাইরে আমরা যা কিছু জানি এটা না। মনে রাখবেন, এই তরিকত এবং তাসাউফ এই কারণে আমাদের জন্য শিক্ষা করা ফরজ। কেন? কারণ এটা ছাড়া নামাজের মধ্যে খুশু এবং খুদু আসে না। আর নামাজের মধ্যে খুশু এবং খুদু না আসলে আমরা পরকালে সফল কাম হতে পারবো না। আর আমার আল্লাহ বলছেন হাদিসে কুদসির মধ্যে, আমি ওই নামাজ গ্রহণ করি না যেই নামাজই ভদ্র না। যেই নামাজ আমি নামাজ পড়ছি, নামাজ কায়েম হচ্ছে, কিভাবে বুঝবো? নামাজ আমার আদত পরিবর্তন করবে। দেখছেন বারবার আদত পরিবর্তনের কথা আসছে। আমার বিহেভিয়ার পরিবর্তন হওয়া, আমার খারাপ চরিত্রগুলা ভালো চরিত্রের রূপ নেওয়া। নামাজের মাধ্যমে যদি এটা না হয় তাহলে বুঝতে হবে আমার নামাজ আমার উপর ইম্প্যাক্ট করছে না। আলটিমেটলি আমার আদত পরিবর্তন হওয়া, আমার আখলাকের মধ্যে পরিবর্তন আসা, আমার সিদিকের মধ্যে, তাওয়াক্কুলের মধ্যে, ওয়ারার মধ্যে, এখলাসের মধ্যে পরিবর্তন আসা। এই পরিবর্তন যদি না হয় তাহলে আমাকে অন্যভাবে চিন্তা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মওলাই করিম আমাদেরকে কবুল করুন। মওলাই করিম আমাদেরকে আমার নবীর চরিত্র দান করুন। আপনারা জানেন এই যে আউলিয়ায়ে কেরাম, আমরা এক একজন এক একভাবে বলি না, আউলিয়ায়ে কেরাম কি করছে, আউলিয়ায়ে কেরাম কি করছে। ও ভাই, ওনারা করে গেছেন, আমরা বড়ই খুঁজে খুঁজে খাচ্ছি। আমি সেই দিন একটা জায়গায় গিয়েছি, আমি চিন্তা করছি এত দূর দূরান্তে এসে খানেকার মধ্যে আউলিয়ায়ে কেরাম তরবিয়তের কাজ করতেন। ওনারা কি আমাদের মতো এসি গাড়ি নিয়ে গেছেন? হয়তো একটা মেন্টাল লাইট, হয়তো একটা হারিকেন, 2-4 জন খাদেম নিয়ে মাইলকে মাইল। আমার ভিতর হয় না একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, নিজেকে এত হালকা মনে হচ্ছে। আমি গাড়ি নিয়ে গিয়েছি, হাইফাই গাড়ি, তোর মধ্যে আমার খাওয়া দাওয়ার কত ব্যবস্থা, গেস্ট হাউস, সব কিছু দেখে নিজেকে এত তুচ্ছ মনে হচ্ছে। আমার মনে হচ্ছে কিয়ামতের দিন আমার নবী বলবেন, তোমারটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে, তোমারটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। সম্মান পেয়েছো, টাকা পয়সা পেয়েছো, খাওয়া দাওয়া পেয়েছো, প্রোটোকল পেয়েছো, হোয়াট এলস ডু ইউ নিড? আর কি চাও? এটা আমি আমার ভিতরে আমি চিন্তা করেছি আর কি। আউলিয়ায়ে কেরাম এতটুকুন কষ্ট ত্যাগ স্বীকার করেছেন দ্বীন ইসলামের তাবলীগের জন্য। চতুর্দিকে দ্বীন ইসলামকে আপনি চিন্তা করে দেখেন। এই শেখ বলেছে 3-4-5 বছর সুহবতে থাকার পরে যখন দেখেছে সিনার মধ্যে নূর জ্বলে উঠেছে, এবার পারবে সে পরিবর্তন করতে। হুজুর কোথায় যাব? ওই সীতাকুণ্ডের পাহাড়ে চলে যাও। জিজ্ঞেস করেছে হুজুর ওখানে কেন যাব? আমার আত্মীয় স্বজন ফেলে, কোনো আওয়াজ শব্দ নাই তো। আবার এমন অবস্থা জুতো পরে না তো, এ চলে গেছে, হুজুর বলেছে চলে গেছে। তো হুজুর কোথায় যাব, কি করব, কোথায় থাকবো? হোটেল নাই, মোটেল নাই। হায় হায়, কি করতেন জানেন? এটা বলে শেষ করে দিচ্ছি, ইন্টারেস্টিং কথা। ওনারা যাইতেন, গিয়ে সেগুলো সুরতের মধ্যে তো খাস নূর, ওই বললেন ইয়া যে আল্লাকুম নূরা, নূর থাকতো, তো একটা অ্যাট্রাকটিভ চেহারা, গ্লু থাকতো। তো মানুষ 2-4 জন এমনি তো পিছনে পিছনে হাঁটতো কোনো কথাবার্তা ছাড়া। ওনারা যাইতেন, দেখতেন কি অবস্থা, বসতে কি রকম, কি করবেন। তো ব্যবসা শুরু করতেন। কি শুরু? কোনো রকম বাঁশ গাছ দিয়ে এখান থেকে জিনিসপত্র কিনে ব্যবসা শুরু করেছে। এলাকার মধ্যে মানুষ আস্তে আস্তে আসছে, বাজার বসাচ্ছে আর কি, ব্যবসা বসা, মানুষজন আস্তে আস্তে বসছে। সবার মধ্যে একই কথা, ভাই মানুষটা দেখতে ডিফারেন্ট, বহুত বুজুর্গ মানুষ, বহুত দেখছেন নি অবস্থা। কারণ নজরের মধ্যে তো নজরে রব্বানি, সেগুলো সুরতের মধ্যে খাস নূরের ধারক, সিনা ফেটে নূর বের হচ্ছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ব্যাকআপ মদিনা শরীফ থেকে মনিটর করা হচ্ছে। মূল দায়িত্ব স্থানীয় যিনি গৌস কুতুব আছেন ওনাকে দেওয়া হয়েছে, উনি মনিটর করছেন পরিপূর্ণরূপে। আচ্ছা, দোকান খুলেছে, দোকান খোলার পরে মানুষ 1-2 জন আসে, হুজুর টাকা পয়সা তো নাই,
দিবেননি? তো হুজুর বলে অসুবিধা নাই, পরে দিয়ে। হ্যাঁ হুজুর আমি তো 2-3 সপ্তাহের মধ্যে দিতে পারবো না। আর দূর দিয়েন যখন পারেন, আর না পারলে নাই, বিসমিল্লাহ। আজীব বিষয় না? ঘরের মধ্যে এসে বউকে বলতেছে যে আজীব ব্যবসায়ী, জিনিস কিনলাম, টাকা না দিলেও চলবে, আর যখন পারেন দিয়েন। এখন ঘরের বিবিসিকে বলার পরে, ঘরের বিবিসি তো স্ত্রী হয়ে গেছে না, চতুর্দিকে কথা আস্তে আস্তে ছড়াচ্ছে, বুজুর্গ এসছে। তারপরের দিন দেখা গেছে 2-3 জন মানুষ বসে আছে, একজনের পেটে ব্যথা ফর এক্সাম্পল, হাইরে উঠতে পারে না। তো উনি জিজ্ঞেস করতেছেন কি ব্যাপার, আওয়াজ বন্ধ কেন? হুজুর রাতে ঘুমাইতে পারি নাই। কেন, কি হয়েছে? অসম্ভব পেটে ব্যথা। আদুর এদিকে আসেন। আসছে, বিসমিল্লাহির রহমানির রহিম, হাত লাগিয়েছে, পেটের ব্যথা নাই। হ্যাঁ পেটের ব্যথা নাই, সারা রাত ঘুমাইতে পারি নাই। দেই দূর ঘরের মধ্যে। স্ত্রী দেখে জিজ্ঞেস করে আপনার না পেটের ব্যথা? বলছি না তোমাকে ও বুজুর্গ। উনি পেটে হাত দেওয়ার সাথে সাথে আমার পেটের ব্যথা গায়েব। এতটুকুন বলার দের 3-4 দিন লাগে নাই। এখন দোকানে আর কাস্টমার আসে না, কি আসে? বোতল। লম্বা লাইন, আস্তে আস্তে লাইন বাড়ছে, লাইন বাড়ছে, কেউ পানি পড়া, কেউ ফু। যখন লাইন বেড়ে গেছে, হায় হায়, বাজার যেটা বসানোর জন্য এসেছে সেই বাজার যখন বসে গেছে, এই দোকান বন্ধ হয়ে গেছে। এই দোকানের জিনিসপত্র বিক্রি করে দোকান হয়ে গেছে খানেকা। কি হয়ে গেছে? খানেকা। এই খানেকার মাধ্যমে দ্বীনের প্রচার প্রসার হয়েছে। এবার শুধু কি মুসলমান এসেছে, নন মুসলিম এসেছে, দেখতে ভালো লাগতেছে, কলমা পড়েছে, যেদিকে দৃষ্টি দিয়েছে সিনা বিদীর্ণ করে নিয়ে গেছে কলবের নূর দিয়ে। এভাবে আউলিয়ায়ে কেরাম কুল কায়নাতের মধ্যে, আমার নবী শেষে এসেছেন, কিন্তু জান্নাতের 120 কাতারের মধ্যে 80 কাতার আমার নবীর উম্মতে কারা করেছে? উম্মতের আউলিয়ায়ে কেরাম। এনাদের মাধ্যমে মানুষ দিক বিদিক ছোটাছুটি করে দিন ইসলামে ঢুকেছে। ইনারা আখলাকি তরবিয়ত করেছেন, উলামায়ে কেরাম এলমি তরবিয়ত করেছেন। সবাই মিলে আমার নবী বলেছেন ইনারা আমার এলমের ওয়ারিস, ইনারা আমার এলমের ওয়ারিস। সেই ওয়ারিসের মধ্যে সর্বোচ্চ চূড়ায় যিনি অবস্থান করেন, ওনার নাম হুজুর গৌসুল আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।